আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে শোল মাছ দিয়ে। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে একটু মরিচ দিয়ে দিয়েছি। তো এটাকে মেখে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে মাছগুলোকে ভাজি করে নেব। তো মাছগুলো ভাজি করতেছি। ওইদিকে একটু পাতিলে বসাই দিয়েছি। তো দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে রান্না করব, সরিষার তেল দিয়ে রান্না করব। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ, কিছু আস্ত জিরা। তো এই যে তেলটা পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, দিয়ে দিয়েছি আদা রসুন ব্লেন্ডার করে রাখা, দিয়ে দিলাম লবণ মরিচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষিয়ে এরপরে দিয়ে দেব আমি বেগুন। তো এখানে কিছু শুটকি দিয়ে দিয়েছি। এটা আমার হাতের বানানো যে শুটকি, পুঁটি মাছের শুটকি। বেগুনের সাথে শুটকি দিলে খেতে অনেক ভালো লাগে, তাই শুটকি দিলাম। তো মশলাটাকে কষিয়ে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো, ধুয়ে রাখা তরকারিগুলো। তো এখন ডেকে দিয়েছি, এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি। তো আমার এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা যে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, দিয়ে এখন আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ঢাকনা। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম কিছু টালা জিরার গুঁড়া। তো তরকারি প্রায় আমার হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ঢেকে একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নেব। তো এই যে ফাইনালি আমার তরকারির হয়ে গেছে। তরকারির কালারটা একদম ন্যাচারাল সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে